আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত। স্মারক নং দেওয়া রয়েছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। দেশের প্রত্যেক শহর ও গ্রাম পর্যায়ে মা ও শিশু সেবা জরুরি ভিত্তিতে কোভিড-19 স্বাস্থ্যবিধি উপকরণ কার্যক্রম পরিচালনা, কমিউনিটি স্বাস্থ্যসেবা ও ফ্যামিলি প্ল্যানিং, পুষ্টি প্রতিবন্ধী ও পথশিশু পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পুরুষ মহিলাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব এবার কি কি পদে কতগুলো পদসংখ্যা বিশিষ্ট এবং কি যোগ্যতা এবং বেতন অনুযায়ী এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরের পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক, পদের সংখ্যা 130, শিক্ষাগত যোগ্যতা BA/সমান পাস, নিজ উপজেলা কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রতিবেদন তৈরি করতে হবে, বেতন 31,500 টাকা। 2 নম্বরে রয়েছে ইউনিট অফিসার, 180 জন পদ, শিক্ষাগত যোগ্যতা HSC/সমমান, নিজ ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা পরিচালনা করতে হবে, বেতন 28,500 টাকা। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী, 230 জন, HSC/SSC শাখা অফিসে সকল কাজ করতে হবে, বেতন 22,500 টাকা। 4 নম্বরে রয়েছে সেবক ও সেবিকা, 210 জন, SSC/8ম শ্রেণী, কেন্দ্র ভিজিট ও কেন্দ্রের প্রতিবেদন তৈরি করতে হবে, বেতন 20,500 টাকা। নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদেরকে 1 কপি ছবি, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর সহ বায়োডাটা 17 আগস্ট 2024 তারিখের মধ্যে দরখাস্ত ইমেইলে পাঠাতে হবে। পরীক্ষা ও প্রশিক্ষণ নিজ উপজেলায় শাখা অফিসে অনুষ্ঠিত হবে। কর্মস্থল নিজ উপজেলার মধ্যে রাখা হবে। পরীক্ষা ও প্রশিক্ষণের স্থান মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদনের ঠিকানা: বরাবর পরিচালক, স্বাস্থ্য বিভাগ, সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্র, প্রধান কার্যালয়। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ইমেলটি কিন্তু বড় করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, যেটি বলছিলাম, এই ধরনের সার্কুলার কিন্তু প্রতিনিয়তই আমরা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার মধ্যে দেখে থাকি। তো এই ধরনের যে সার্কুলারগুলো রয়েছে, এই ধরনের সার্কুলারগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফেক হয়ে থাকে। তো আপনারা কিন্তু এই ধরনের সার্কুলারটিতে আবেদন করবেন না, কেননা এই সার্কুলারগুলো বরাবরই আমরা যে কোনো মাধ্যমে জানতে পেরেছি এগুলো কিন্তু ফেক সার্কুলার হয়ে থাকে। অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করবেন না। আমি বারবার বলে দিচ্ছি, এই সার্কুলারগুলো কিন্তু আবেদন করলে আপনারা প্রতারিত হবেন। প্রথমে আপনাদেরকে মোবাইলে ফোন করে জানানো হবে যে আপনারা কিছু টাকা জমা দিন, তারপরে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই যে ফোন করে যে টাকা জমা দেওয়ার বিষয়টি অবশ্যই দিবেন না। আপনারা চাইলে পরীক্ষামূলকভাবে আবেদন করে দেখতে পারেন কি বলে তারা, কিন্তু আসলে এই ধরনের সার্কুলারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফেক সার্কুলার হয়ে থাকে। তো আপনাদের সতর্কতার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করবেন না। অন্যান্য যে সমস্ত সার্কুলার রয়েছে সেই সমস্ত সার্কুলারগুলোতে আবেদন করবেন, কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদন করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।